বাজে এখন 8টা। তো এই যে গাইস, তো এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে সিকিম সিরিজের ডে 2। তো এখনো হোটেলে আছি, জাস্ট এই উঠলাম। তো এবার উঠে ফ্রেশ ট্রেশ হবো, তো হয়ে দেন আবার বেরাতে হবে। 7টার মধ্যে গাড়িও চলে আসবে। তো সেটা যেটা কালকে বলছিলাম যে আরও সকালে হবে, সেটা অত সকালে হয়নি, একটু লেট হয়েছে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো গাইস। তো ঘড়িতে বাজে এখন 8টা। তো এই যে হোটেল থেকে ভিউ সকালের, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে 4 ডিগ্রি মতন রয়েছে। তো আমি যেহেতু প্রচণ্ড ঘুম থেকে যেহেতু উঠে এসেছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার। তো গাইস, তো হোটেলের এই ছাদ থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে বলবো অসাধারণ, মানে ভালো লাগে, এত সুন্দর লাগছে। উপর এই পাহাড়টার উপর হালকা করে রোদটা পড়েছে, অসাধারণ অসাধারণ। আর হোটেলের সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমি পরে তোমাদের দেবো। তো সব আমি বলে দেবো, কিন্তু ওটা পরে বলে দেবো। এখান থেকে বেরিয়ে যখন লাচেনে যাবো, লাচেনে ওই হোটেলে ওখানে গিয়ে সব ডিটেলস আমি বলে দেবো। তো তোমাদের যাতে অসুবিধা না হয়, তো সব ডিটেলস আমি দিয়ে দেবো। কেমন রিভিউ টিভিউ আমার লেগেছে আমি সব তোমাদের বলে দেবো। আছি আরো পুরো একদম আমাদের যে হোটেলের ছাতা তারও টপ ফ্লোরে একদম। তো এখান থেকে একদম ভিউটা দেখো। তো গাইজ, এই যে ফুল লুক, তো রেডি হয়ে গেছি আমি আজকে। এইটা একটু নতুন, এটা কালকে কিনেছি। মাথার ক্যাপটা, ক্যাপ না, এটা কানপট্টি টাইপস, এই জিনিসটা নতুন, এখান থেকে দেখলাম, বেশ ভালো লাগলো। তো তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, তার ওটা কিছু দেখাতে পারিনি। তো এখানে ঘরে যা লাগেজপত্র ছিল এখন সব নিয়ে যাওয়া হচ্ছে নিচে। তো দেন এখান থেকে ট্যাক্সি করে যাবে ট্যাক্সি স্ট্যান্ড। তো দেন ওখান থেকে গাড়ি করে যাওয়া হবে লাচেনের থেকে। চলো আজকে জার্নিটা স্টার্ট করি। সো এখন ট্যাক্সিতে আছি, তো ট্যাক্সি থেকে যাচ্ছি হচ্ছে বাগড়া স্ট্যান্ডের দিকে, বাগড়া স্ট্যান্ডের দিকে। তো ওখান থেকে যাবো হচ্ছে সিকিম, নর্থ সিকিম থেকে। তো এই যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড চলে এসেছি। তো এখন যাই গাড়ির দিকে, দেন যাবো চলো লাচেন। সো গাইস, তো এখন চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল এখানে। তো ওয়াটারফলটার সামনে, তো তোমার চলো দেখা, এখানে নেমে গেছি এখন। আর এখানে হচ্ছে একটা বুদ্ধের মূর্তি টাইপস, এই যেরকম। বাট এটা দেখতে কিন্তু সত্যি মানে পাহাড়ের ওপর করেছে, অসাধারণ জিনিসটা। অ্যাট দ্য সিন গাইস, তো এই যে সেভেন সিস্টার ওয়াটারফল, এই যে মানে অসাধারণ লাগছে দেখতে। আর এই জায়গাটা হচ্ছে, এখানে পতাকাগুলো ঝুলছে। আর এই যে জাস্ট ভিউটা দেখো গাইস, সো ভিউটা, তো ভিউটা কিন্তু আমার হেভি লাগছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ জ্যাকেট ট্যাকেট পরে রয়েছে, তো প্রচণ্ড লেভেলের ঠান্ডা লাগছে এখানটায়। আর এখানে নিচে একটা ছোট্ট করে শিব মন্দির আছে। আর এই যে ওয়াটারফলটা,
সেভেন সিস্টার ওয়াটারফল থেকে বেরিয়ে গেছি। তো এখান থেকে আবার যাই না নেক্সট কোথায় যাবে, তো দেন এখন গাড়ির দিকে যাচ্ছি পার্কিংয়ে। তো যাই, গিয়ে দেখি কোথায় যায় এরপরে নেক্সট জায়গা। তো এখন আমরা দাঁড়িয়েছি এই হোটেলে লাঞ্চের জন্য। বাট লাঞ্চ টাইম তোমরা জানলে অবাক হবে, এখন বাজাচ্ছে ঘড়িতে দেখো কটা, এটা নাকি লাঞ্চ টাইম। এখন কিছু করার নেই, তো এখন এখানে লাঞ্চ করতে দাঁড়াতে হয়েছে কিছু যতটা পারবো। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এইদিকে রয়েছে বাটারফ্লাই পার্কটা, বাট এই পার্কটা এখন বন্ধ রয়েছে, তো এই পার্কে এখন যাওয়া যাবে না। তো এখন লাঞ্চ ওভার হয়ে গেছে, তো এই দোকানটা থেকে কিছু জিনিস নিচ্ছিলাম, তো নেওয়া হয়ে গেছে। তো এবার আবার যাবো গাড়ির দিকে। তো এখন একটু ব্রেকে দাঁড়িয়েছি ওয়াশরুমের জন্য আর কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এখান থেকে একটু তোমাদের ভিউটা দেখাই। এখন সূর্যটা উঠেছে, আর এখানে গেলেও মনে হচ্ছে যে পুরো ধোয়া হয়ে আছে, অ্যাকচুয়ালি মেঘ পুরো ভেসে যাচ্ছে। তো দেখো জাস্ট জায়গাটা। দেন আমরা হোটেলে ঢুকেই প্রথমে অর্ডার দিয়েছিলাম কফি আর পকোড়া। তো সেখানে এই 8টা পকোড়ার দাম নিয়েছিল 200 টাকা। এতই দাম এখানে। 100 গ্যাংটক থেকে লাচেন এসে পড়েছি। তো এসে পৌঁছে গেছি, তো অনেক রাত হয়ে গেছে বলতে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, নেমে গেছিলো। তাই জন্য বাইরে কিছু সাইড সিন আমি দেখাইনি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখানে ঢুকতে ঢুকতে 7টা বেজে গেছে, এখন 8টা বাজে। এই জাস্ট ফ্রেশ হয়ে নিচে নামলাম, তাই তোমাদের হোটেলে দেখাতে আসলাম। তো আমরা গ্যাংটক থেকে লাচেনের কিলোমিটার হচ্ছে 125 কিলোমিটার জার্নি করে চলে এসেছি লাচেনে। তো এই যে হচ্ছে আমাদের হোমস্টেটা, এই যে এই যে সামনে এই যে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। সো হোটেলের নাম আমার এখন মনে পড়ছে না, তো তোমাদের আমি স্ক্রিনে নামটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। হোটেলটা মানে বাইরের যদি লুক দেখো প্রচণ্ড ভালো, মানে এত সুন্দর লুক, পুরো মনেস্ট্রি টাইপস দেখতে। আর যদি বলো যে তোমার ছাদ থেকে ভিউ, ছাদ থেকে আমি এইমাত্র গেছিলাম, যেহেতু অন্ধকার তো এখন কিছু তোমরা দেখতে পাবে না, বাট ছাদ থেকে ভিউ অসাধারণ, পুরো পাহাড়ে বরফ দেখা যাচ্ছে একদম, মানে অসাধারণ অসাধারণ। কালকে সকালে তোমাদের ওই ভিউটা দেখাবো। তো এখন হোটেলের ভিতর যাবো, তো চলো যাওয়া যাক। হবে হচ্ছে গুরুদাম্মা লেক যাবো, তো কালকে উঠতে হবে। গাড়ি ড্রাইভার কাকু বলেছে যে 5:30টার মধ্যে রেডি হয়ে যেতে সকালবেলা। জানি না কে কতদূর উঠতে পারবে,
এমনিতেই এখনই হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি এমনি তো গ্লাভস পরে আসিনি না, তো গ্লাভসটা পরবো পরে গিয়ে প্রচণ্ড। এটা হচ্ছে হোটেলটা, এগুলোর পাশে রুম আছে, এখানে হচ্ছে খাবারের জায়গাটা এটা। দেন এটা ওপরে, তো দেন আমাদের রুমে যাব, তো চলো। এই যে তো 202 হচ্ছে আমাদের রুম। এই যে এটা একটা বেড দিয়েছে, তো বেডটা পুরো মেসি হয়ে রয়েছে, ইগনোর করে যাও। আর এখানে সোফা কাম্বাই দিয়েছে, এটাও মেসি হয়ে রয়েছে, জাস্ট ঢোকা হয়েছে বলে, সবাই ফ্রেশ হয়েছে বলে। আর এখানে একটা মিরর আছে, আর এখানে সব লাগেজপত্র রেখেছে, আর এখানে একটা বেড দিয়েছে, আর এই সোফা কাম্বাইটা একজন শুতে পারে। এই যে এখানে হচ্ছে গোপালকে রাখা হয়েছে, এই যে গোপাল এখানে। মোটামুটি ভালো, বাট রুমটা মেসি হয়ে রয়েছে বলে তোমরা একটু ইগনোর করেছো ওই জায়গাগুলো, ওই জায়গাটা জাস্ট সবাই ঢুকে জাস্ট ফ্রেশ হয়েছে, তো তো তাই জন্য প্রচুর পরিমাণে মানে মেসি হয়ে রয়েছে জায়গাটা, তো সেই জন্য। তো রাতের ডিনারে ছিল হচ্ছে রুটি, ডিম কষা আর আলু সয়াবিনের তরকারি। তো ডিনার করে চলে গেছিলাম দেন রুমে। সো গাইস, তো কালকে যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য ব্লগটা এড করা হয়নি। তো সিকিম সিরিজের ডে 2টা যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের সিকিম সিরিজের ফুল ব্লগটা দেখতে হয় তাহলে কিন্তু নট সিকিম ব্লগে যদি পুরো সিকিম সিরিজটা দেখতে হয়, পুরো যদি সিকিম সিরিজটা দেখতে হয়, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আর নোটিফিকেশন বেলটা অল করে রাখো, তাহলে কিন্তু সব সিরিজগুলো পপ পেয়ে যাবে। টাটা।